এখন হচ্ছে আমরা টাইপ যেটা মোট চয়েস সেটা দেখবো। মোট চয়েস মানে তো বুঝতে পারছি যে অনেকগুলো মোড থাকবে, তার মধ্যে বেস্ট ইউটিলিটি মোড সেটা আমরা তো এখানে দেখো অটো হচ্ছে দুটা মোড দেওয়া আছে, এবং দুটা হচ্ছে তোমার ইউটিলিটি ফাংশন দেওয়া আছে। ইউটিলিটি ফাংশন আবার বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। যেমন হচ্ছে এখানে দেখো সিটি আর হচ্ছে টি, এই দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। সিটি বলতে হচ্ছে কস্ট, আর টিটি হচ্ছে ট্রাভেল টাইম। এখানে এগুলো সবকিছু বলাই আছে, এগুলো দেখবা নোট করছে। আর এখানে একটা ইয়ে দেওয়া আছে তোমার, এই যে প্রত্যেকটা জোন টু জোন আলাদা আলাদা হবে। অটোর জন্য তোমার ট্রাভেল টাইমের একরকম, ট্রানজিটের জন্য ট্রাভেল টাইম, আবার অটোর জন্য তোমার কস্ট একরকম, ট্রানজিটের জন্য হচ্ছে কস্ট একরকম। তার মানে বুঝতে পারছি এখানে তোমাকে কতবার হচ্ছে তোমার প্রশ্ন গেল। হ্যালো, হ্যালো, শোনা যায়? শোনা যাচ্ছে? ওকে, এখন মাইক অফ করো। এখন হচ্ছে তাহলে এই নম্বরে যেটা করতে হবে সেটা কি, এই যে ইকুয়েশন 5 যেটা, এটা লজিক মডেল। এই মডেলের সাহায্যে প্রত্যেকটা জনের অটোর কারণে কতগুলো টিপ জেনারেট হবে, ট্রানজিটের কারণে কতগুলো টিপ জেনারেট হবে। এখন এই ইউটিলিটি মডেলের যে ইকুয়েশন, সেখানে দেখো ইটি পর ইউ অটো ইউ অটো প্লাস ইটি পর এটা করলে যেটা পাবো অটোর জন্য হচ্ছে প্রবাবিলিটি পাবো। এরকম করে অটো জায়গায় যদি ট্রানজিট বসে তাহলে ট্রানজিটের প্রবাবিলিটি পাবো। তো এগুলো হচ্ছে আমরা সব প্রবাবিলিটির ভ্যালুগুলো পাবো মডেলের মাধ্যমে। ওটাকে যদি ওই অটোর কারণে কতগুলো ট্রিপ বা ওই জন্য কতগুলো ট্রিপ, টোটাল কতগুলো ট্রিপ জেনারেট হবে সেটাকে যদি মাল্টিপ্লাই করতে পারি প্রবাবিলিটি দিয়ে, তবে অটোর জন্য পার্টিকুলারলি কতগুলো ট্রিপ হচ্ছে ওই জন্য জেনারেট হবে সেটা বের হবে। আবার একই রকম ভাবে টোটাল ট্রিপকে যদি ট্রানজিটের প্রবাবিলিটি দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করি, তাহলে ট্রানজিটের কতগুলো ট্রিপ জেনারেট হবে ওই জন্য সেটা হচ্ছে বের হয়ে যাবে। তো আমাদের ফার্স্টে জানতে হবে যে প্রত্যেকটা জন্তু জন হচ্ছে টোটাল ট্রিপ কতগুলো হচ্ছে জেনারেট হয়েছে আমাদের জানতে হবে। তাহলে ওটাকে হচ্ছে আমরা প্রবাবিলিটি যেটাকে আপলোড করবো এখন সেটা মাল্টিপ্লাই করে পেয়ে যাই। আমি আগেই বলেছিলাম যে 1980 যে কোশ্চেন সেটা হচ্ছে এক্সারসাইজ রিলেটেড। তো প্রত্যেকটা জন্তু জন কতগুলো করে ট্রিপ জেনারেট হচ্ছে বা ওডি ম্যাট্রিক্স যেটা নাকি, সেটা কিন্তু আমরা হচ্ছে আগে বের করে আসছি। তো হচ্ছে এই যে ওডি ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা এখানে হচ্ছে নিয়ে আসছি। এখন থেকে ফার্স্টে আমরা কি করব, অটো আর হচ্ছে ট্রানজিটের জন্য হচ্ছে তোমার ইকুয়েশন দেওয়া আছে। তো প্রত্যেকটা জন্তু জন অটোর জন্য আলাদাভাবে তোমার ট্রাভেল টাইমের কষ্ট ভ্যালুটা বসাই হচ্ছে আলাদাভাবে প্রবাবিলিটি ভ্যালু করতে হবে, ট্রানজিটের জন্য প্রবাবিলিটি ভ্যালু করতে হবে। তো ওই প্রবাবিলিটি ভ্যালুগুলোকে প্রত্যেকটা জন্য টোটাল ট্রিপ নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে টোটাল জন্য কতগুলো ট্রিপ, ট্রানজিটের জন্য কতগুলো ট্রিপ, এগুলো সব জন্য আইডিয়া যাবে। দেখো কতগুলো ভ্যালু আসছে, এটা ক্যালকুলেট করতে কত টাইম লাগতে পারে, কোন আইডিয়া আছে? আমি যদি এক লাইনে করে দিই সেটা এরকম ক্যালকুলেটর ইনপুট দিয়ে চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের এই নাম্বার চলে গেল। আর বি নাম্বারে দেখো কি বলেছেন। এখন শুধুমাত্র তোমরা জোন 1 থেকে 2 এটা কনসিডার করবে, এখন বলেছে দ্য বাসেস রানিং ফ্রম জোন 1 to 2 আর অপারেটেড বাই রেড বাস ট্রানজিট। ট্রানজিট মানে তো বুঝতে পারছো, বাস, তারপরে হচ্ছে ট্রাম বা হচ্ছে রেল থাকবে বা হচ্ছে যেগুলো হচ্ছে মনে করো যে পাবলিক সার্ভিস, পাবলিক ট্রানজিট, মানে বাংলাদেশের ক্ষেত্রে বাস হচ্ছে ট্রানজিট হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। তো এখানে হচ্ছে তোমার জোন 1 থেকে 2 এর যে ট্রানজিটগুলো আছে তোমাদের তো মনে করো যে রেড বাস ট্রানজিট কোম্পানি বাস হচ্ছে রান করছে, কিন্তু হচ্ছে আরেকটা নতুন অপারেটর চলে আসছে সেটা হচ্ছে ব্লু বাস। তোমরা কিন্তু ফার্স্ট রেড বাস ছিল, এখন ব্লু বাস। কি জন্য নিয়ে আসলো এটা কারণ আমরা জানি না, কারণ অনেক সময় দেখা যায় যে রেড বাসের টাইম বেশি লাগে, কস্ট বেশি, সেই কারণে হচ্ছে আমরা এমন একটা বাস সার্ভিস চালু করলাম যেখানে তোমার ট্রাভেল টাইম কম হয়। বাট এখানে যেটা বলেছে সেটা হচ্ছে নতুন বাস যেটা নিয়ে আসলাম সেটা আর রেড বাস যেটা ছিল সেটা ট্রাভেল টাইম আর কস্ট দুটাই সেম। এখন ওই
ব্লু বাসটা চলে আসার কারণে এখন তোমার ডিস্ট্রিবিউশনে এখন প্রত্যেকটা এখন তো তিনটা হয়ে গেল, তিনটা মোড হয়ে গেল, ট্রানজিটটা ভেঙে দুইটা হয়ে গেল। আগে তো হচ্ছে শুধুমাত্র অটো আর ট্রানজিট, এখন তোমার অটো, ব্লু আর হচ্ছে রেড, তিনটা হয়ে গেল। এখন তিনটাতে হচ্ছে কিরকম প্রবাবিলিটি হয় সেই প্রবাবিলিটিগুলো বের করতে হবে, এই ক্যালকুলেটর প্রবাবিলিটি থ্রি মোড। তারপরে সেটাকে আগে যেই 1 থেকে 2 এই জোনের জন্য হচ্ছে অটো আর ট্রানজিটের যে প্রবাবিলিটি পাইছিলাম টু মোড কন্টেক্ট, সেটার সাথে হচ্ছে তোমার কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে হচ্ছে ডিসিশন নিতে হবে। তারপর আরেকটা জিনিস বলেছে যে তুমি যে রেজাল্টগুলো পাচ্ছ কি রিজনেবল হচ্ছে নাকি এই মডেল কোনো কিছু হচ্ছে তোমার ইগনোর করছে, কেন করছে, কি জন্য করছে না, এগুলো তোমার সো এখন থেকে এটা শুরু করেছে কিভাবে জোন 1 থেকে 2 তে হচ্ছে অটোর জন্য ট্রাভেল টাইম আর কস্ট, এগুলোতে সব আমার কোশ্চেন দেওয়া আছে। রেড বাসের জন্য কত দেওয়া আছে, ব্লু বাসের জন্য রেড বাসে যা ছিল সেটাই সেম। এখন একই রকম ভাবে ইকুয়েশনে বসানোর কারণে তিনটা জন্য আলাদা প্রবাবিলিটি আসলো। এটাই হচ্ছে আমার কোশ্চেনের ফার্স্ট পার্টে চাইছিল। সেকেন্ড পার্টে কম্পেয়ার করতে হবে টু মোড কনটেক্সটে হচ্ছে অটো ট্রানজিটের প্রবাবিলিটি ফর জোন 1 টু 2 কোথায় আছে, এই দেখো জোন 1 থেকে 2 অটো ট্রানজিট, এই যে প্রবাবিলিটিগুলো, এই প্রবাবিলিটিগুলোর সাথে কম্পেয়ার করব। সো ওই প্রবাবিলিটিগুলো এখানে লিখেছি, কম্পেয়ার করে দেখার পর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তিনটা মোড চলে আসার কারণে অটো প্রবাবিলিটি কমে গেছে, আগে ছিল 0.93 এখন 0.86 হচ্ছে। আর প্রত্যেকটা বাসের প্রবাবিলিটি ছিল তোমার 0.068, কিন্তু টোটাল ট্রানজিট যদি হিসাব করতে চাও তাহলে 0.068 ইনটু 2 হবে, এটা 1 এর থেকে বড়, মানে কত হবে আর কি, যেটাই হোক সেটা দেখবা যে আগে যে 0.072 যেটা হলো সেটা থেকে হচ্ছে তোমার বেশি আসবে। তার জন্য এখানে বলা হয়েছে যে ট্রানজিট প্রবাবিলিটি ইজ ডিভাইডেড ইনটু টু আইডেন্টিক্যাল বাস সার্ভিস, তো দ্য ট্রানজিট শেয়ার অ্যামাউন্ট ডাবল ইটস টাইম। তো তুমি এখন ট্রানজিটটাকে যদি যত ট্রানজিট বাড়াবে তত তোমার দেখা যাচ্ছে যে ট্রানজিট শেয়ারটা তোমার টাইমটার আরো বেশি নিয়ে নিচ্ছে। এখন এটা কি আসলে এফিসিয়েন্ট ওয়ে নাকি এফিসিয়েন্ট ওয়ে না, এখন এই লজিক মডেলটাকে আসলে এফিসিয়েন্ট বলা যায় না, কারণ লজিক মডেলের লজিক এটা হচ্ছে ট্রাভেল টাইম কত করে কি দেখা যায়, ফ্রিকোয়েন্সি কত, মানে কত তাড়াতাড়ি আমরা বাসটা পাচ্ছি, মানে একটা চলে যাওয়ার একটা তাড়াতাড়ি আসছে বা বাসের অ্যাভেলেবিলিটি কেমন, এগুলো কিন্তু কিছুই দেখা না। তারপর ওয়েটিং টাইমের উপর হচ্ছে আবার ট্রাভেল টাইম, যেটা ওয়েটিং টাইম যদি ট্রাভেল টাইম বেশি হয় এগুলো আলাদাভাবে কিন্তু ওয়েটিং টাইমটা। তারপরে শিডিউল কোঅর্ডিনেশন, তারপরে ক্যাপাসিটি ইফেক্ট, এগুলো কিছু হচ্ছে আমরা কনসিডারেশন আনি না, তার জন্য এই রেজাল্টগুলোকে আমরা ফুললি রিজনেবল বলতে পারবো। এবং আরেকটা ট্রানজিট চালু করার ফলে ফ্রিকোয়েন্সি হয়তো বাড়ছে, অ্যাট্রাকটিভনেস যে বেড়েছে, অ্যাট্রাকটিভনেস যে আসলে নেসেসারি ডাবল হয়েছে। তো এই ডিসিশনগুলো হচ্ছে একটু ভালো করে দেখে নেবা, স্যার স্লাইডে অনেক সুন্দর করে লেখা আছে লজিক মডেলের কি কি ইস্যু আছে, ক্লাস নোটটা দেখলেও ধারণা পেতে পারবো ওগুলোর মধ্যে থেকে যাবে। তারপরে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটিটা হচ্ছে আমি একটু স্লাইড দেখতে চাই, যে ফর্মুলাটা থেকে দেখা ইলাস্টিসিটি হচ্ছে দুই ধরনের, ডিরেক্ট এবং প্রপার। তুমি যেই মোডে আছো সেই মোডের মধ্যে যদি ক্যালকুলেশন করে ইলাস্টিসিটি ওটা সেটা ডিরেক্ট ইলাস্টিসিটি, মানে বাসের সাথে বাসের ডিরেক্ট, বাট বাসের সাথে যখন অন্য কোনো একটা মোডের তুলনা করবো তখন সেটা হচ্ছে প্রপার। এখন এখানে এলপিআই, এখানে হচ্ছে পিআই বলতে বোঝাচ্ছে ইনিশিয়ালি তোমার কত প্রোডাকশন হলো, আর ডিএলপিআই বলতে বোঝানো হচ্ছে যে তুমি এখন একটা কিছু মানে কোনো একটা প্যারামিটার যখন অ্যাক্টিভিটি চেঞ্জ করার কারণে তোমার প্রোডাকশন এখন চেঞ্জ হয়েছে, প্রোডাকশন হয় বাড়তে পারে না হয় কমতে পারে, কতটুকু চেঞ্জ হয়েছে প্রোডাকশনের ডিফারেন্স সেটা হচ্ছে ডেলপিআই। আর যে কোনো একটা অ্যাট্রিবিউট হতে পারে, সেটা হচ্ছে কস্ট অথবা ট্রাভেল টাইম, যে কোনো একটা অ্যাট্রিবিউট ইনিশিয়ালি কত ছিল এখন কতখানি চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ডেলপিআই। তো এগুলোর যদি অনুযায়ী হয় তাহলে ডেলপিআই, এবং এটা সেম মোডের কোনো চেঞ্জ হবে না। কিন্তু যখন মোড চেঞ্জ হয়ে যাবে তখন ডিফারেন্ট একটা মোডের অ্যাট্রিবিউট কত, ওই ডিফারেন্ট মোডের অ্যাট্রিবিউটের চেঞ্জ কত, সেটার কারণে
ওই মোডটা চেঞ্জ করে অন্য একটা মোডে যে নিয়ে গেলাম প্রোডাকশনটা, সেই প্রোডাকশন এখন আগের মোডের থেকে কতখানি ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে এখন ডেলপিআই। আগের মোডে হচ্ছে তোমার কতখানি প্রোডাকশন হচ্ছে সেটা হচ্ছে পিএস, এটা হচ্ছে তোমার ক্রস। এটা হচ্ছে মাস্টার হচ্ছে এটা নিয়ে কোশ্চেন আমি 19 ব্যাচে, কারণ সেটা অলরেডি একটা কোশ্চেন করেই ফেলছে যেটা হচ্ছে এই যে এত বড় কোশ্চেন। এবার আমার মনে হচ্ছে এই কোশ্চেনের সাথে এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে ইলেকট্রিসিটি বের করা, যেটা হচ্ছে 19 আসছিল। সেখান থেকে কোশ্চেন কি বলেছে যে পিক আওয়ার ডিমান্ড অফ বাস অপারেটিং বিটুইন শার্লট এন্ড ডাব্লিউডি রিডিউস ফ্রম 400 টু 300 প্যাসেঞ্জার। তাহলে 400 মানে ইনিশিয়াল পিআই, আগে প্যাসেঞ্জার যেগুলো আগে হচ্ছে সেগুলো কত হতো, বাট এখন নেমে গেছে কত 300। তাহলে ডিল পিআই কত হবে 100। কি জন্য কমে গেল? ফেয়ার ইনক্রিজ। ভাড়া তোমার হচ্ছে বেড়ে গেছে 10 টাকা। তোমার অ্যাট্রিবিউটের চেঞ্জ কত এখানে তোমাদের 10, আর ইনিশিয়াল অ্যাট্রিবিউট কত প্রশ্ন বলে ইনিশিয়াল ফেয়ার হচ্ছে 20 টাকা। আর এখানে শুধুমাত্র বাস অপারেটিং বলেছে, মানে আমি যেই মোডে ছিলাম ওই মোডের ক্যালকুলেশন থেকে ঠিক। তো এটা হচ্ছে আমার ডিরেক্ট তো ডিরেক্ট ইলেকট্রিসিটি ফর্মুলা ফেললাম, ফর্মুলা ফেলে দেখো আমার ইলেকট্রিসিটি 0.5। তো এটাই কিছু একটা ম্যাথ জাস্ট ফর্মুলা দিতে হবে, তাই তোমার 7.5 মার্কের কাছে। তারপরে দেখো একটা এগুলো হচ্ছে আগে আসলে যে তিনটা মডেল ইউটিলিটি ফাংশন দেওয়া আছে, আর তিনটা মডেল শেয়ার প্রিভেইলিং কন্ডিশন কিবোর্ড মোটর শেয়ার। আচ্ছা, তো আগের মতোই হচ্ছে প্রায়োরিটি বের করবে, প্রায়োরিটি বের করে তুমি যদি চাও তাহলে আচ্ছা এখানে ট্রিপের টোটাল ট্রিপ তো দেওয়া নেই, তো তুমি চাইলেই হচ্ছে একটা মোটে কত ট্রিপ নেওয়ার চেষ্টা করতে পারো, প্রবাবিলিটি পর্যন্ত বের করে। তারপরে 2 নম্বর কি বলেছে, হাউ উইল বি দ্য মোটর শেয়ার চেঞ্জ ইফ দ্য রিক্সা ইজ ব্যান্ড ফ্রম মসজিদ রোড ডিউরিং রমাদানে। এখন রিক্সায় আমার এখানে হয়ে যাবে, রিক্সা হচ্ছে তোমার চলতে পারবে না। তো এখন তোমার দুইটা মোড হয়ে গেল, কারার বাস। তখন কারার বাস করবে তখন 50 টাকা। তো এখন প্রবাবিলিটি অবশ্যই বাড়বে, যদি একটা মোড গায়েব হয়ে গেছে। তো আমাদের ভাবা উচিত যে বাসের প্রবাবিলিটি এখন অনেক বেশি, আর প্রবাবিলিটি আগে থেকে বেশি। সেটাই ইজি ম্যাথ ছিল। তারপরে আরেকটা ম্যাথ এখানে দেখা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট এখানে অনেক চারটে অ্যাট্রিবিউট থাকলে যেন তুমি তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে পারো, তার জন্য হচ্ছে ম্যাথটা রাখা হয়েছে। একবার প্র্যাকটিস করবা। 1 নাম্বার ম্যাথ হচ্ছে জাস্ট প্রবাবিলিটি করবা। 2 নাম্বার হচ্ছে দেখি দ্য ফলোইং ইয়ার ডিউ টু ইনক্রিজ লেভেল অফ কন্ডিশন ট্রাভেল টাইম ফর আচ্ছা ট্রাভেল টাইম তোমার ইনিশিয়ালি 20-35 ছিল প্রাইভেট অটোমোবাইল, বাট এখন দেখো কনজেশন বেড়ে যাওয়ার কারণে 10 মিনিট করে হচ্ছে তোমার বেড়ে গেছে। তো পরবর্তী যখন ক্যালকুলেশন করবে এটার সাথে 10 যোগ করবা, এটার সাথে 10 যোগ করবা, তারপরে এই ভ্যালুটা হচ্ছে লিখতে পারবো। তারপরে পার্কিং টাইম তোমার দেখো অটোমোবাইল ইউজার্সের জন্য 5 মিনিট বলেছে, তো অটোমোবাইল ইউজার্সের জন্য 5 মিনিট বাড়াবো, কিন্তু বাসের জন্য কিন্তু কিছু বলা যাবে না। বাসের জন্য বাম আগেও যেটা ছিল, তো এইগুলা ভ্যালু চেঞ্জ করে তারপরে আবার এখানে বসাবো, চেঞ্জের জন্য স্টার দেওয়া হচ্ছে, চেঞ্জ করে ভ্যালু কিরকম আসছে প্রবাবিলিটি সবকিছু ক্যালকুলেশন করে দেওয়া আছে, ইজিলি করতে পারবে। তো আমার মোট চয়েসটা শেষ, সবচেয়ে ইজি ছিল। এখন হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট টাইপ 4 যেটা সেটা দেখি। ব্যাপারটা হচ্ছে এই ট্রিপ অ্যাসাইনমেন্ট রিলেটেড যে ডায়াগ্রামগুলো কিন্তু ভালো করে পাইছে। তো একটা যে ডায়াগ্রাম আছে, এখন আমরা যে ম্যাথগুলো দেখবো সেটা হচ্ছে সাপোর্টিং ম্যাটেরিয়ালের আলাদাভাবে যেগুলো স্লাইডে নেই সেগুলো ম্যাথ। ফার্স্টে দেখো এখানে হচ্ছে 4টা নোট দেওয়া আছে, এগুলো ভালো করে বোঝা যাবে না। এটা হচ্ছে এফ, তারপরে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে তোমার প্রত্যেকটা নোট থেকে আরেকটা নোটে যেতে প্রত্যেকটা পার্ট, এগুলো মনে করি স্টপেজ পয়েন্ট। বাস হচ্ছে এখানে বাস স্টপেজ, এখান থেকে বাস চললো, আবার এখানে যায় থামলো, তারপর আবার এখান থেকে চলে, মানে প্রত্যেকটা স্টপেজে যাওয়ার জন্য টাইম কত করে লাগছে সবগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো এ থেকে বিটা বা এ থেকে বিটা না, এ থেকে সি আর হচ্ছে এ থেকে এই দুইটাতে কতগুলো ট্রি জেনারেট হচ্ছে সেটা আমাদের এখানে দেওয়া আছে। আবার বি থেকে সি, বি থেকে ডি কতগুলো ট্রি জেনারেট হচ্ছে সেটা আমাদের এখানে দেওয়া আছে। বাট ট্রিপগুলো এখন অ্যাসাইন করতে হবে কোন রুটে আমরা অ্যাসাইন। এখানে দেখি এ থেকে সিতে যাওয়ার থেকে অনেকগুলা
ক্লাব তুমি হচ্ছে এখান থেকে বের করে ফেলতে পারবে। এদিকে দিতে চাও অনেকগুলো ভিডিও বের করতে পারবে। বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শর্টেস্ট রুট। আমরা হচ্ছে পিপিসিএমে যেরকম শর্টেস্ট পসিবল পাথটা বের করেছিলাম, ওরকম ভাবে তোমাদের কিন্তু করতে হবে যে কোন পাথে গেলে টাইম সবচেয়ে কম লাগছে। তো ওইভাবে ক্যালকুলেট করে, যেহেতু ফার্স্টে এডি এসি এগুলো শিফট দেওয়া আছে, ফার্স্টে নোড ওয়াইজ নোডাল অ্যানালাইসিস ফার্স্টে এ কে ফিক্সড রেখেছি, এ থেকে কোথায় কোথায় যাওয়া যাচ্ছে, এ থেকে সিতে যাওয়া যাচ্ছে, বিতে যাওয়া যাচ্ছে। তো শর্টেস্ট পাথটা হচ্ছে বের করে একবার হচ্ছে আমি টিপটা অ্যাসাইন করে দিয়েছি। তো এটা একটু দেখলে বুঝতে কিভাবে অ্যাসাইন করা যায়। আর নোট বিটা হচ্ছে এখানে নেক্সট তোমার ডায়াগ্রাম নেটওয়ার্কটা দেখানো আছে সাথে বা ট্রিপটা অ্যাসাইন করা নাই, কিন্তু ট্রিপটা আমি এখানে অ্যাসাইন করে দেখাই দিই। তোমার এখানে বি থেকে সি পর্যন্ত হচ্ছে টোটাল 300 ট্রিপ হচ্ছে। সো আমি এখানে প্রত্যেকটা সাথে হচ্ছে 300 করে বসাতে থাকবো সি পর্যন্ত। হ্যাঁ, আর বি থেকে দিতে হচ্ছে 100, এরকম করে 100 বসাবো। এরকম যে ট্রিপ অ্যাসাইন করে দিতে ডায়াগ্রামটা হয়ে গেল, এটা হচ্ছে আমাদের আছে। প্রত্যেকটা ম্যাথে হচ্ছে আমাদের ফাইনালি একটা ডায়াগ্রাম আছে। সো এটা না বৃষ্টি না বলে চলে, এটা হচ্ছে তোমার অল অন নাথিং অ্যাসাইনমেন্ট, বুঝছো? এখন অল অন নাথিং অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে তোমার যে শর্টেস্ট পথে পাথটা থাকবে সেই পাথে হচ্ছে তুমি সবগুলো ট্রিপ জেনারেট করবে। মনে করবে যে যত ট্রিপ হচ্ছে জেনারেট হচ্ছে সবগুলো এই পাথ দিয়ে যাবে, অন্য কোনো পাথে কোনো ট্রিপই যাবে না। এটা হচ্ছে অল অন, গেলে সব যাবে, না গেলে কিছুই যাবে। এটা হচ্ছে অল অন নাথিং এর মেইন প্রিন্সিপাল। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যাসাইনমেন্ট। যদি হচ্ছে আগে যেটা মেথড ছিল, আগে হচ্ছে দুটো মেথড ছিল, একটা হচ্ছে তোমার অল অন নাথিং, একটা হচ্ছে ক্যাপাসিটি টেস্টিং। ক্যাপাসিটি টেস্টিং মানে হচ্ছে তুমি যেটা হচ্ছে শর্টেস্ট পসিবল পাথ সেটা বের করার পরে সেখানে প্রথমে 100% ট্রিপ বসাতে পারবে না, সেখানে ফার্স্ট 50% বসাতে হবে। 50% বসে আবার টাইম আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে, দেখতে হবে টাইমে কোনো ভেরিয়েশন আসছে কিনা। যে পাথটা তুমি শর্টেস্ট পসিবল পাথ ভাবছিলা ফার্স্টে, যদি ভেরিয়েশন আসে তাহলে সেই ভেরিয়েশন অনুযায়ী পরবর্তীতে আবার 50% ট্রিপ হচ্ছে অ্যাসাইন করতে হবে, ডিফারেন্ট একটা দিতে হবে অ্যাসাইন করতে। সেটা হচ্ছে ক্যাপাসিটি টেস্টিং মেথড ছিল আগে স্লাইডগুলোতে, বা হচ্ছে ক্যাপাসিটি টেস্টিং মেথডটা পড়াইছিল, বিশেষ করে হাদিসের স্লাইড দেখলে বুঝতে পারবে। মাস্টার স্যার হচ্ছে ক্যাপাসিটি টেস্টিং মেথডটা এখানে রাখা না রেখে আরো কঠিন একটা মেথড নিয়ে আসছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যাসাইনমেন্ট। তো ইনক্রিমেন্টাল অ্যাসাইনমেন্ট হচ্ছে সেরকম যে তোমার অ্যাসাইনমেন্ট করবে 50%, ঠিক আছে, বাট প্রত্যেকবার অ্যাসাইনমেন্টটা বাড়তে থাকবে, কখনো কমবে না। প্রত্যেকটা রুটেই হচ্ছে একই সাথে অ্যাসাইনমেন্ট হতে হবে, এবং কোনো রুটে হচ্ছে বেশি অ্যাসাইনমেন্ট করবা তুমি, কোনো রুটে হচ্ছে কোনো করতে হবে। এটা কীভাবে হচ্ছে দেখো, বিশেষ করে ফার্স্টে এই ডায়াগ্রাম থেকে হচ্ছিল না, ওই জন্য ভিডিও করেছি। এগুলো হচ্ছে তোমার একটা নোট দেওয়া আছে, 1 2 3 প্রত্যেকটা নোটে যাওয়ার জন্য যে রুটটা ফলো করা হচ্ছে সেই রুটটা এখানে দেখা যাচ্ছে। যেমন 1 থেকে 2 থেকে হচ্ছে আমরা 1 ফলো করছি, 2 থেকে 4 গেলে সেভাবে দেওয়া আছে। প্রত্যেকটা যে রুট বা এখানে লিঙ্ক বলছে আর কি, মানে লিঙ্ক বলছে এরকম, মানে নোড 1 আর নোড 2 হচ্ছে কানেক্টেড বা লিঙ্ক করছে, এটা হচ্ছে লিঙ্ক 1। তো এখানে প্রত্যেকটা লিঙ্কের আলাদাভাবে ট্রাভেল টাইম হচ্ছে ক্যাপাসিটি দেওয়া আছে। ক্যাপাসিটি মানে হচ্ছে যে ওই লিঙ্কে টোটাল কতগুলো ভেহিকল চলতে পারে, তার বেশি চলতে পারবে, ক্যালকুলেশন করে তার বেশি ওখানে আসতে পারবে না। তো এটা তোমার ফিক্সড ক্যাপাসিটি এত, আর হচ্ছে ট্রাভেল টাইম দেওয়া আছে। তারপরে ডান দিকে দেখো ওডিটিভ হচ্ছে জোন 1 থেকে 2 থেকে 3 থেকে 4 থেকে প্রত্যেকটা জোন টু জোন কতগুলো করে তোমার ট্রিপ জেনারেট হচ্ছে সেই ওডি ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে। আর এখন যে তুমি অ্যাসাইনমেন্ট করবে, সেই অ্যাসাইনমেন্টের একটা অর্ডার দেওয়া আছে, যেমন ওডিপিআর বলতে ওয়ান অরিজিন টু ডেস্টিনেশন, এরকম করে যতগুলা পেয়ার সম্ভব সবগুলা পেয়ার, মানে কখন কোন পেয়ারে হচ্ছে কি অ্যাসাইন করবা সেগুলোর একটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অর্ডার দেওয়া আছে, প্রশ্ন দেওয়া থাকবে, সেটা অনুযায়ী তোমাকে হচ্ছে অ্যাসাইন করতে হবে। যেমন ফার্স্টে তুমি যদি দেখো ফার্স্ট ইটারেশন 50% হচ্ছে আমরা অ্যাসাইন করব। ফার্স্ট ইটারেশনে দেখো ফার্স্টে অ্যাসাইন করতে বলেছে কোনটা 1 2। তো এখন ওডিপি হচ্ছে 1 2, সেটার জন্য আমার ভেহিকল কত, ওডি ম্যাট্রিক্সে চলে যাবে কতগুলো ট্রিপ ভেহিকল, এই 1 2, এটার জন্য ভেহিকল কত দেওয়া আছে দেখো, যত মনে হতে পারে 10, কিন্তু এটা আসলে প্রিন্টিং মিস্টেক, প্রিন্টিং না, মানে টাইপিং এর সময় হচ্ছে এটা ওইদিকে সরে গেছে বলে তোমার ভিডিওটা নিচে চলে আসছে। এটা আসলে এখানে 100, যেগুলো দেখো যে নিচে যেগুলো আছে এগুলো 100, কিন্তু আমরা আসলে 50% হচ্ছে অ্যাসাইন করব ফার্স্ট। 100টা চেঞ্জ কত হয়ে যাবে, 100 50।
তো এখন প্রত্যেকটা পেয়ারের জন্য টেবিল বানাতে হবে। টেবিলটা মুখস্থ করে দিলে যে টেবিলে কি থাকবে, টেবিলে ফার্স্ট হচ্ছে লিঙ্ক থাকবে, তারপরে ভেহিকল কতগুলো করে জেনারেট হচ্ছে সেটা থাকবে, আর ট্রাভেল টাইম থাকবে। তো এখন দেখো প্রত্যেকটা লিঙ্ক 1 2 3 4 5 লিখে ফেলেছি, তারপরে ভেহিকল হচ্ছে অ্যাসাইন করবো। তো 1 থেকে 2 তে যখন যাচ্ছে, মানে এই যে এখান থেকে এখানে কোন লিঙ্ক ব্যবহার করছি, লিঙ্ক 1, তাহলে এখন 50টা ভেহিকল আমি অ্যাসাইন করবো ফার্স্টেই। আচ্ছা, তাহলে কোন লিঙ্ক অ্যাসাইন করবো? সবগুলো ভেহিকল লিঙ্ক 1 চলে যাবে না, কারণ আমার এখন অ্যাসাইন করতে 50টা, আর আমি করছি কততে 1 থেকে 2তে, লিঙ্ক 1, তো সবগুলো হচ্ছে লিঙ্ক 1 অ্যাসাইন করে দিলাম। তাহলে বাদ বাকিগুলোতে কি হবে? বাদ বাকি সবগুলোতে কি? এখন ট্রাভেল টাইম হলে কোশ্চেনে কি বলা আছে, 10 15 3 5টা প্রত্যেকটা লিঙ্কের জন্য সবই সেম বসাবো। অন্যগুলোতে যেহেতু জিরো, অন্যগুলো জিরোর কারণে আমার ট্রাভেল টাইম কোশ্চেনে যাচ্ছে, ওগুলো কিছু ভ্যারি করবে না, ওগুলো আগে যাচ্ছে। বাট এখন দেখো লিঙ্ক 1 এর জন্য যেহেতু তোমার ভেহিকল চেঞ্জ হয়েছে, 50 হয়ে গেছে, এখন ট্রাভেল টাইমটা আপডেট করতে হবে। তো এটাই এই ম্যাথের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যে তোমাকে প্রত্যেকবার ট্রাভেল টাইমটা হচ্ছে আপডেট করতে হবে। এবং ট্রাভেল টাইম আপডেট করে ফর্মুলা দেওয়া আছে, সেটা হচ্ছে তুমি এখন আপডেট করে যেই কিটা পাবা সেটা হবে তোমার ইনিশিয়াল যে কিটা দেওয়া থাকবে টি নট, সেটা ডিভাইডেড বাই 1 মাইনাস ভি ডিভাইডেড বাই সি। আপডেটেড কি হবে? তোমার ইনিশিয়াল কি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি ডিভাইডেড বাই। এখন সি ক্যাপাসিটি, প্রত্যেকটা লিঙ্কের জন্য ক্যাপাসিটি আমার কোশ্চেনে দেওয়া আছে। তো এখানে যে 12 পাইছি আমি, 10 চেঞ্জ হয়ে 12 হয়েছে, কি হবে? আগে কত ছিল? 10, কি হবে? 1 মাইনাস ভেহিকল কত ছিল? 50 ডিভাইডেড বাই 100। এটা করে দেখবো তোমার 12 হয়েছে। তো আমি এখন ট্রাভেল টাইমটা আপডেট করব। তো আমাদের ফার্স্টের আমাদের অ্যাসাইনমেন্টের অর্ডার যেটা 1 বলেছিল, 1 2 সেটা হয়ে গেল। তারপরে দেখো 2 নাম্বার অ্যাসাইনমেন্টের যেটা সেটা হচ্ছে 1 4। একই রকম ভাবে 1 4 এ ভেহিকল কত দেখো, এখান থেকে দেখো যে 1 4 এর ভেহিকল হচ্ছে 100, সেটা 50% অ্যাসাইন করতে হবে। তো 50 হচ্ছে অ্যাসাইন করে দিলে, কোথায় অ্যাসাইন করবো? কোন লিঙ্ক 1 4 এর জন্য লিঙ্ক কোনটা, এটা এখানে দেখো একটা বোঝার বিষয় আছে। 1 4 এ কিন্তু তোমার ডিরেক্ট কোনো লিঙ্ক নাই। 1 4 এর লিঙ্কে যাওয়ার জন্য তোমাকে 1 2 তে যাওয়া লাগবে, 2 এ যাওয়ার তারপর তার মানে তুমি লিঙ্ক 1 ইউজ করছো, লিঙ্ক 4 ইউজ করছো, অথবা তোমার আরেকটা পসিবিলিটি আছে, তুমি লিঙ্ক 2 ইউজ করতে পারো, লিঙ্ক 5 ইউজ করতে পারো, তাহলে কিন্তু 1 থেকে 4 যেতে পারবে। ফার্স্ট ইটারেশন আমার হচ্ছে অনেক ইটারেশন করা লাগে আসলে। তো এখানে যেহেতু আমরা জানছি না যে কোনটা টাইম বেশি কোনটা কম, বা এই টাইমের ঝামেলাটা এখন যাচ্ছি না, বা এই ইনক্রিমেন্টাল অ্যাসাইনমেন্টে হচ্ছে ফার্স্টেই টাইম দেখে আমাদের করতে পারবে করি না, যতগুলো পসিবল সবগুলোই হচ্ছে আমরা। সো একটা পসিবিলিটি আছে যে উপরে রুট দিয়ে যাবো, আরেকটা দিয়ে যাবো। ফার্স্ট ইনক্রিমেন্টে যেটা করা হয়েছে সেটা হচ্ছে উপরে রুট দিয়ে যাওয়া হয়েছে। এখন যে 50টা ভেহিকল আমরা অ্যাসাইন করি, 50টা ভেহিকল আসলে 1 থেকে 4 অ্যাসাইন করতে হবে। 4 এ যদি তুমি 50টা অ্যাসাইন করো, তাহলে কি 1 এ 50টা অ্যাসাইন করতে হবে না? কারণ 1 নাম্বার লিঙ্ক পার হইতে তোমার 4 নাম্বার লিঙ্কে যেতে হবে। ওই জন্য দেখো এখানে ওডিপিআর এর আগে 1 নাম্বার লিঙ্কে তোমার কত ইউজ হয়ে গেছিল 50টা, তো আরো 50 এখন হলো 100টা হলো। আর 4 নাম্বার লিঙ্কে আগে কত ছিল? 0টা, এখন কতগুলো? 50। আর বাদ বাকিগুলোতে আগের মতোই 0 থাকবে। যেগুলোতে 0 থাকবে সেগুলোর টাইম গিভেন যা দেওয়া ছিল সেটাই থাকবে, বাট তুমি আপডেট করলে তুমি দিতে হবে 1 আর 4, সেগুলোর টাইম আগের মতো করে চেঞ্জ করে নিতে হবে। ওই যে টি নট এর 1 মাইনাস 0 বেসে ফর্মুলা দিয়ে আবার আপডেট করে নিতে হবে। তারপর আবার দেখবো যে কোন স্টেপে, তারপরের অ্যাসাইনমেন্ট অর্ডারে কোন পেয়ার নিয়ে কাজ করতে হবে। তো ওই পেয়ারগুলো আবার আগের মতো করে দেখবো যে কোন লিঙ্কে হচ্ছে ভেহিকল অ্যাসাইন হচ্ছে, যেমন একটা লিঙ্ক ওভারল্যাপ হচ্ছে, দুইটা লিঙ্কে তোমাকে অ্যাসাইন করতে হবে। এভাবে করে সব করা আছে, সব এখানে করা আছে, দেখলে বুঝতে মিলছে কিভাবে। এভাবে করে আমরা ফার্স্ট ইটারেশনটা কমপ্লিট করলাম। এখন সেকেন্ড ইটারেশনে আগে 50% অ্যাসাইন করে ফেলেছি, এখন রিমেইনিং 50% যেটা সেটা এখন সেকেন্ড ইটারেশনে অ্যাসাইন করব। তো সেকেন্ড ইটারেশনে কিভাবে অ্যাসাইন করব সেই অর্ডারটা আবার এখানে দেওয়া আছে। সেকেন্ড ইটারেশনে অর্ডারটা এখানে দেওয়া আছে। তো কিচ্ছু না, সব সেম, ওই অর্ডার অনুযায়ী জাস্ট হচ্ছে আমরা অ্যাসাইন করেছি। এবং এখানে হচ্ছে মনে রাখার যে পার্টটা, সেটা হচ্ছে সেকেন্ড ইটারেশনে যখন শুরু করবা তখন ফার্স্ট ইটারেশনে তোমার যেখানে শেষ হয়েছে, যে ভ্যালুগুলো দিয়ে শেষ হয়েছে সেই ভ্যালুগুলাই কিন্তু আবার আপডেট করে ওখান থেকে কাজ শুরু করতে হবে। আবার তুমি হচ্ছে প্রথম থেকে কাজ শুরু করো না। তো ওগুলো আপডেট করতে সেকেন্ড ইটারেশন আমাদের এখানে শেষ হয়ে যাবে। যেই লিঙ্ক মানে যেই টেবিলে গিয়ে শেষ হবে এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এই টেবিলটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এবং এই টেবিলটা থেকে পরবর্তীতে এই লিঙ্ক কোন লিঙ্কে কতগুলো করে ভেরিয়েবল যাচ্ছে সেটা ভিত্তিতে আমি ডায়াগ্রাম থেকে কমপ্লিট করে দিয়েছি, কারণ পরীক্ষায় লাস্টে ডায়াগ্রামটি আসতে হবে। তো ডায়াগ্রামে কিভাবে কোন ভ্যালুটা কোথায় বসানো হয়েছে এটা দেখে একটু বোঝার চেষ্টা করব। তো আমাদের ইনক্রিমেন্টাল অ্যাসাইনমেন্ট আছে
আরেকটা আছে সেটা হচ্ছে ফ্রাঙ্ক প্রুফ অ্যালগরিদম বা ডিটারমিনিস্টিক ইউজার ইকুইলিব্রিয়াম মেথড। দেখবে স্যার আরেক সাবজেক্ট ম্যাটেরিয়ালের মধ্যে আরেকটা মানে পিডিএফ দিয়েছে, ওখানে দেখবে ডিইউ মেথড লেখা আছে, ডিটারমিনিস্টিক ইউজার ইকুইলিব্রিয়াম। সেটা আর হচ্ছে ফ্রাঙ্ক প্রুফ অ্যালগরিদম একদম সেম জিনিস। ওকে, এই মেথডে যেটা করা হয়, তখন আমরা যেটা বলছিলাম যে ট্রাভেল টাইম যেখানে হচ্ছে কন্ট্রাক্টেড শর্টেস্ট পসিবল পাথ, সেই পাথে হচ্ছে আমরা প্রিপারেশন করবো। বাট এখন যেটা করা হয় সেটা হচ্ছে শুধু ট্রাভেল টাইমের এস্টিমেট করা হয় না, ট্রাভেল টাইমের সাথে কস্টে ইনক্লুড করা হয়। যে রুটে গেলে আমার কস্ট কম হবে সেই রুটে হচ্ছে আমি ট্রাভেল করতে বেশি পছন্দ করব। তো কস্টের জন্য দেখো তোমার একটা ফাংশন নিয়ে আসছে। হ্যাঁ, এটা তো এখানে হচ্ছে কস্টের হচ্ছে তোমার কস্টের হচ্ছে তোমার এখানে ইয়ে দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে, ইন্টিগ্রেশন ফর্মুলা দিয়ে হচ্ছে এখানে দেখো তোমার তিনটা লিঙ্ক আছে প্রোডাকশন থেকে এক্সট্রাকশন 1 2 3 তিনটা লিঙ্কে হচ্ছে তোমার কস্টের যে ইয়ে আর কি, কস্টের যে হচ্ছে ইকুয়েশন সেগুলো সব এখানে দেওয়া আছে। একই রকম S1 স্টেপ এর যে ট্রাভেল টাইমের যে ইকুয়েশন সেগুলো সব আছে, সেগুলো প্রশ্ন সব গিভেন থাকে, যদি আসতে পারে পাওয়া যায় না। যদি এটা এই রিলেটেড অ্যাসাইনমেন্টে স্যার একটা ম্যাথ নোট দিয়েছে, এটা হার্ড কপি দিয়েছে স্যার, যেটা এখন ক্লাসে দেখাচ্ছিল যে হার্ড কপি দেখাচ্ছিল স্যার, যে এই ম্যাথগুলো করবো আমরা। তো হার্ড কপির মধ্যে এই ম্যাথটা ছিল, আবার আরেকটা পিডিএফ সাপোর্টিং ম্যাটেরিয়ালস দিয়েছে, সেখানেও হচ্ছে ফ্রাঙ্কল অ্যালগরিদম নিয়ে একটা পিডিএফ আছে। তো এটা চলেও আসতে পারে, যদি আসে তাহলে তোমাকে এই সব ফর্মুলা হচ্ছে দেওয়া থাকবে। বাট একটা ফর্মুলা তোমাকে দেওয়া হবে না, সেটা হচ্ছে তোমাকে বলতে হবে ভি ডবল প্রাইম, সেটা হচ্ছে ল্যামডা ভি প্লাস ল্যামডা ইনটু ভি প্রাইম। এটা আমাদের কি মিনিং করছে না করছে এগুলো কিছু বোঝার দরকার নেই, আমাদের দেখতে হবে যে ম্যাথটা কিভাবে কাজে লাগছে। তো এখন এখানে ইটারেশন 0 থেকে শুরু করবো। ইটারেশন 0 বলতে বোঝাচ্ছে যে এখন আমরা কোনো কিছু জানি না, আমাদের এখানে ভেহিকেল কয়টা মানে কোন দিকে কয়টা করে যাচ্ছে এটা জানি না, জাস্ট আমাদের ইকুয়েশন গুলো আছে। তো ইটারেশন 0 তে আমাদের ভেহিকেলের যে ভ্যালুগুলো সেগুলো সব হচ্ছে 0 বসে, সবগুলো যদি 0 বসে তাহলে পাচ্ছি ভ্যালু কত হবে 10 20 25। সো এরকম 10 20 25 এরকম করে বসানো হচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে টাইম দিয়ে বললাম, এখান থেকে দেখা যাচ্ছে 1 নম্বর লিঙ্ক হচ্ছে তারপরে মাত্র 10 মিনিট, আর বাকিগুলো তো 20 25। তার মানে হচ্ছে আমি ফার্স্টেই বলেছি এখানে লেখা আছে 1000টা ভেহিকেল থেকে তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে, অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন করতে হবে। তাহলে ফার্স্টে অল অর নাথিং মেথডের মতো যে 1 নম্বরের টাইম সবগুলো ভেহিকেল হচ্ছে 1 নম্বর অ্যাসাইন করে দিতে হবে, আর 2 আর 3 কোনো ভেহিকেল অ্যাসাইন করবেন না, দিয়ে তৈরি এখন কস্টের কত ভ্যালুগুলো আসছে সেটা বের করতে পারবো না, কারণ কস্টের ভ্যালুগুলোর ফর্মুলাগুলো যদি দেখো, আচ্ছা ফর্মুলা দেখে বুঝতে পারা যায় মানে কস্টের ফর্মুলা বের করার জন্য তোমাকে আগে ল্যামডা ভ্যালু পেলে এখান থেকে তোমাকে ভিটাকে আপডেট করতে হবে, তারপর হচ্ছে তোমার কস্টের ভ্যালু বের করতে হবে। তো জিরো ইটারেশনে আমাদের জাস্ট নরমাল ম্যাথডে টাইম কম 0 বসে যেটা কম আসছে সেটা আমরা হচ্ছে আপডেট করে দেব। এখন এটা হচ্ছে ইটারেশন 0। এখন ফার্স্ট ইটারেশনে দেখো, ফার্স্ট ইটারেশনে এখন তোমার ভেহিকেল 1 এটা 1000 হয়ে গেছে। এখন তুমি S1 এর যে ফর্মুলা, S1 এর ফর্মুলাতে এখন V1 এর হচ্ছে তুমি 1000 বসাবা, 1000 বসানোর ফলে তাহলে এখন S1 চেঞ্জ হয়ে যাবে, বাকি S2 আর S3 পার চেঞ্জ হবে না, S2 আর S3 আগে যাচ্ছে বাকি S3 20 25 যাচ্ছে তাই আছে। S1 দেখো 1000 ভেহিকেল এখন S1 এ যাচ্ছে, কত পরিমাণে টাইম কনজাম্পশন অনেক বেশি থাকবে, টাইম হিউজ পরিমাণে আছে। সো 1000 ভেহিকেল আমি ফার্স্ট জিরো ইটারেশনে সব ভেহিকেল 1 নাম্বার দেওয়ার কারণে অনেক বেশি টাইম চলে আসছে। বাট এখন হচ্ছে 2 নম্বরে দেখো ট্রাভেল টাইম কম, তার জন্য 2 নম্বরে হচ্ছে এখন এরকম কত দূর যাবে, এখন এরকম করার কারণে দেখা যাবে 2 নম্বরে মানে হচ্ছে টাইম অনেক বেশি লাগছে, 3 নম্বরে এখন পুরো বলে করতে যাবে না, তাই না? এই জন্য আমাদের 7 ধরে রাখবেন, আমরা এখানে ল্যামডা চলে আসছে। এখন দেখো ল্যামডা সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ইটারেশনের জন্য ল্যামডা হচ্ছে ভ্যালুগুলো দেখে এইভাবে ধরবা 0.25 0.8 0.4 এভাবে ধরবা, তাহলে তোমার তাড়াতাড়ি ম্যাথ আসবে। এখন এই ল্যামডার ভ্যালুটা বসে তোমার ভি প্রাইমের ভ্যালু বের করা হবে। ভি প্রাইম কি, এখন এই 0.25 এর জন্য তোমার এখন V1 V2 V3 ভ্যালুগুলো আপডেট করতে হবে। 0.25 এর জন্য V1 এর ভ্যালু এখানে এই সেলে যেটা বসাবা সেটাই হচ্ছে তোমার ভি ডাবল প্রাইম। ঠিক তার আগের ইটারেশনে V1 এর ভ্যালু যেটা ছিল
আচ্ছা সরি, এই যে এটা ভিওনের ভ্যালু যেটা ছিল সেটা হচ্ছে তোমার ভি সিঙ্গেল প্রাইম, একদম ফার্স্টে যেটা ভ্যালু ছিল সেটা হচ্ছে তোমার জাস্ট ভি। ইমিডিয়েট উপরের দুটা ভি নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। ইমিডিয়েট উপরের ভিটা হচ্ছে ভি প্রাইম, তার উপরের ভিটা হচ্ছে তোমার ভি। তো এইগুলো ভ্যালু সব বসানোর পরে ভি ডাবল প্রাইম যেটা পাবা সেটাই হচ্ছে তুমি এখানে বসাবা। ঠিক একই রকম ভাবে এই সেলের জন্য সবগুলা সেল একই রকম ভাবে বসাবা। পরে কস্ট ফাংশনে দেখবা ভি1 ভি2 ভি3 আছে, তার সাথে নির্দিষ্ট কিছু ফ্যাক্টর গুণটুন আছে, মানে অনেক বড় ইকুয়েশন ক্যালকুলেটরে সব করবা। করে তোরে তোমার কস্টের প্রত্যেকটা দিনকে যে কস্টগুলো আছে সেগুলো সামেশন করে একটা কলাম বানাবো, যেখানে সামেশন অফ কস্টের একটা কলাম আসবে। তো আমাদের এখানে যেটা কস্টের উপর ভিত্তি করে ডিসিশন নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 0.5 ল্যামডার ভ্যালু যেখানে আসছে সেখানে হচ্ছে তোমার কস্ট হচ্ছে বাকিগুলো থেকে কম। তো আমরা এখন সেকেন্ড ইটারেশনে যখন যাব তখন 0.5 থেকে পরেরগুলো নিয়ে কাজ করবে। যেহেতু আমরা বুঝে গেছি 0.25 বা কম ভ্যালুগুলোর জন্য কাজ হচ্ছে না, 0.5 অথবা তার উপরে ভ্যালুগুলোর জন্য এখন ইটারেশন করবো। তো সেকেন্ড ইটারেশনে দেখো ল্যামডার ভ্যালু 0.5, 0.75, তারপরে 0, এইভাবে ধরে আগের মতোই সব ইকুয়েশনে বসানোর পর কস্ট বের করেছি। এখন দেখা যাচ্ছে 0.75 এর জন্য হচ্ছে তোমার কস্টের ভ্যালুটা হচ্ছে কম আসছে। তো পরবর্তী ধাপে আবার হচ্ছে মানে S1 SP3 এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু তোমার এটা কিন্তু মনে রাখবে S1 SP3 প্রত্যেকটি ইটারেশনে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু তোমার V1 V2 V3 এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওইটা চেঞ্জ করার পর দেখবা যে হচ্ছে তোমার 1 একদম 1 যেখানে চলে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে ল্যামডার ভ্যালু একদম যখন 1 এর কাছাকাছি চলে যাচ্ছে তখন তোমার আগের ইটারেশনের ভেহিকেল অ্যাসাইনমেন্ট আর তুমি যে ইটারেশনটা করছো সেই ইটারেশনের ভেহিকেল অ্যাসাইনমেন্ট অলমোস্ট যখন সেম চলে আসবে, যেমন এখানে দেখো 350 এখন 350 যখন সেম চলে আসবে তখনই তোমার ইটারেশন থামা দিতে হবে। হয় অনেক কাছাকাছি চলে আসলো থামাবা, নাহলে আগেই যদি চলে আসে তাহলে আগেই থামাই দিবা। এখানে থামাই দেওয়ার পর এইখানে তুমি ভেহিকেলের যে অ্যাসাইনমেন্টগুলো 350, 250, সেটাই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অফ ভেহিকেলস এর নাম্বার। এবং এই ইটারেশনে তুমি যে ট্রাভেল টাইমগুলো পাইছো এগুলাই হচ্ছে তোমার প্রত্যেকটা লিঙ্কের ট্রাভেল টাইম, এবং এখানে টোটাল যে কস্টটা পাইছো এটাই হচ্ছে তোমার টোটাল কস্ট। তো এগুলাই হচ্ছে তোমাকে ফাইনাল আউটপুটে লিখতে হবে। তো তাহলে ফ্র্যাঙ্কেল অ্যালগরিদমটা গেল। এখন আমরা 19 ব্যাচের কোশ্চেনটা দেখবো। 19 ব্যাচের কোশ্চেনে দেখো কি বলেছে, এটা হচ্ছে তোমার 1 2 3 তিনটা নোট দেওয়া আছে। এখানে একদম নর্মাল, কোনো ট্রাভেল টাইম দেওয়া নেই, কিছু দেওয়া নেই। ফার্স্টে যেটা বলেছে আমাদের 80% জোন টু জোন ট্রিপ পর হচ্ছে অটো, তাই না? কোথায় ধরো ক্রিয়েটেড বাই অটো, অটোর জন্য কতগুলো করে ট্রিপ জেনারেট হবে, মানে 80% অটোর জন্য হবে, তাহলে বাকি 20% কিসের জন্য হবে? ট্রানজিটের জন্য। আমি তো আগেই বলেছি এটা কোশ্চেন একটা সেটা একটা রিলেটেড উদ্দীপকে সব বলা ছিল, সে কারণে বুঝতে হবে যে 20% বাদ বাকি যেটা সেটা হচ্ছে ট্রানজিট। এখানে দেখো স্যার অল অর নাথিং মেথড দিয়েছে। অল অর নাথিং মেথড একদম ফার্স্ট মেথড, যেটা একদম ইজি। তো আমি যেটা করেছি এখানে সেটা হচ্ছে অটো আর ট্রানজিটের জন্য অরিজিন ডেস্টিনেশনের যে ম্যাট্রিক্স সেটা আমরা আগেই পেয়েছি, ওটাই আগে লিখেছি এখানে। তারপরে ট্রাভেল টাইমের একটা টেবিল দেওয়া ছিল, এটাও কোশ্চেনের উদ্দীপকে দেওয়া আছে। তো ট্রাভেল টাইমের টেবিলটা বের করেছি। ট্রাভেল টাইমের টেবিলটা বের করে তারপরে প্রত্যেকটা নোডাল অ্যানালাইসিস আলাদাভাবে করেছি, দেখেছি যে কোন নোডে হচ্ছে কম ট্রাভেল টাইম লাগছে, তারপরে ওই রুটেই হচ্ছে তোমার ট্রিপটা অ্যাসাইন করেছি। এখন দেখো 1 থেকে 2 টোটাল ট্রিপ হচ্ছে তোমার অটোর জন্য 542টা। 1 থেকে 2 হচ্ছে তোমার 32টা, 1 to 2 1 থেকে 2 হচ্ছে 32টা। সো এটার 80%। আচ্ছা সরি, আমি তো মনে হয় আচ্ছা ঠিক আছে মনে পড়েছে, আমি 80% করে যে ভ্যালুটা আসছে সেটাই হচ্ছে এখানে লিখেছি। তো 32 যেটা আসছে ওটা সরাসরি 1 থেকে 2 তুমি হচ্ছে অটোর জন্য লিখে দিবা। 1 থেকে 3 তে 26 ছিল এখানে, ক্যালকুলেশন করে 80% করে সেই 26টা তুমি হচ্ছে এখানে লিখে দিবা। তো অটোর জন্য আলাদাভাবে তুমি ট্রিপ অ্যাসাইনমেন্ট করবা, ট্রানজিটের জন্য আলাদাভাবে ট্রিপ অ্যাসাইনমেন্ট করবা, প্রত্যেকটা নোডাল আলাদাভাবে অ্যাসাইনমেন্ট করে ফাইনাল একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি যেখানে 3টা নোড একত্রে থাকবে। একটা হচ্ছে 1 থেকে 2 তে যাচ্ছে, 2 থেকে 1 এ যাচ্ছে, জাস্ট মানে আপস এন্ড ডাউন দুইটা হচ্ছে অ্যাসাইনমেন্টই তোমাকে দেখাতে হয় ফার্স্ট লাস্টে। সো এটাই হচ্ছে অ্যান্সার কোশ্চেনের। আর একটা সিমিলার টাইপের কোশ্চেন দেখাবো, বাট এটা হচ্ছে 18 ব্যাচে আসছিল, যেখানে তোমার কোন ট্রিপ থেকে কোন মানে কোন জোন থেকে কোন জোনে কতগুলো করে ট্রিপ জেনারেট হচ্ছে সবগুলো দেওয়া আছে এখানে, এবং তোমার নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া আছে, নেটওয়ার্ক ডায়াগ্রামে কোন রুটে কত টাইম লাগছে সব দেওয়া আছে। তো তুমি আগের মতো করেই শর্টেস্ট পসিবল পাথ বের করার জন্য নোডাল অ্যানালাইসিস করবো, নোডাল অ্যানালাইসিস করে ট্রিপ জেনারেট করে মানে ট্রিপ অ্যাসাইন করে ফাইনাল একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো, এটা দেখলেই বুঝতে পারবো। তো আমাদের 4 স্টেপ মডেলিং প্রসেসের 4টা টাইপই হচ্ছে শেষ হয়ে গেল। এখন লাস্ট টাইপ যেটা সেটা হচ্ছে ট্রানজিট শিডিউলিং, একদম ইজি, ফর্মুলা বসালে ম্যাথ হয়ে যায়। ফার্স্টে স্লাইডে ম্যাথটা দেখি।
দেখো তোমার এখানে এই ভ্যালুগুলা এখানে স্লাইডে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাকে হচ্ছে প্রত্যেকটা নোটেশন দিয়ে তোমার ভ্যালুগুলো বলা আছে, কিন্তু পরীক্ষায় কিন্তু নোটেশন বলা থাকবে না, জাস্ট বাংলা কথা লেখা থাকবে। আমি যদি কম্পেয়ার করে 19 ব্যাচের কোশ্চেনটাও দেখাই তাহলে দেখবা সব বাংলা কথা লেখা আছে। এখানে তোমাকে নোটেশনগুলো আলাদাভাবে বুঝতে হবে যে কোনটা দিয়ে কি মিন করছে বা কোনটা কোন নোটেশনটা কখন। যেমন রাখবে এল বলতে লাইন লেন্থ, সিবি হচ্ছে ভেহিকল ক্যাপাসিটি, এন হচ্ছে তোমার ভেহিকলস পার ট্রেন, টি ম্যাক্স হচ্ছে তোমার ডিজাইন প্যাসেঞ্জার ভলিউম অফ ম্যাক্সিমাম ক্যাপাসিটি, আর পিএইচসি হচ্ছে প্যাসেঞ্জার পিক আওয়ার ফ্যাক্টর। তো এই কোশ্চেনটা দেখলেও বা স্লাইড যদি পড়ো তাহলে বুঝতে পারবো যে কোনটা দিয়ে কি মিন করছে। এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। আমাদের স্যার এটা ভালো করে ক্লাসে বলছিল তুমি আমাদের এইচ টি এন এগুলো হচ্ছে সব বের করতে হবে। তো আমার কেমন যেন মনে হচ্ছে এই ম্যাথটা বড় চলে আসতে পারে। তো এটার ফর্মুলাগুলা স্লাইডে দেওয়া আছে অনেক সুন্দর করে, ফর্মুলাগুলো একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা, কোনটা কেন হচ্ছে না হচ্ছে কিছু বোঝার দরকার নেই। পিডি বের করার ফর্মুলা হচ্ছে পিম্যাক্স ইন্টু পিএইচসি। এখানে পিএইচসি হচ্ছে 1 ছিল বলে পিম্যাক্স যেটা ভ্যালু সেই পিম্যাক্স এর ভ্যালুটা চলে আসছে। পিআরএস হচ্ছে পার্সনস পার আওয়ার। তো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করব। ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে এটা পিডি ডিভাইড বাই আলফা এনসিভি। তো এটা বের করে যেটা পাইলাম সেটা হচ্ছে এটা। এখানে কোশ্চেনের কথা বলা ছিল না যে এটা ট্রেনের জন্য, বাট সলিউশনে বলেছে এটা ট্রেনের জন্য। আবার সাবজেক্ট কোশ্চেনটা দিয়েছে সেখানে হচ্ছে ট্রেন নিয়ে কাজ করেছে। তো কি নিয়ে কাজ করতে হবে এটা তোমার কোশ্চেনে বলে দিবে, কোনো সমস্যা নেই। তো এখানে ট্রেনস পার আওয়ার আসছে। তো এখান থেকে তোমার হেডওয়ে বের হয়ে যাবে ফার্স্টেই। এটা হচ্ছে 60/f করে তোমার হেডওয়ে বের হয়ে যাবে। এখন হেডওয়ে হচ্ছে কতগুলো কন্ডিশন আছে এটা স্লাইড করলে বুঝবা। যে হেডওয়ের ভ্যালুটা ফার্স্টে ফর্মুলাতে বসে হেডওয়ের যে ভ্যালুটা পাবা সেটা যদি তোমার 6 থেকে কম হয় তাহলে তোমাকে লোয়ার 0.5 এ রাউন্ডিং করতে হবে। তো এখানে যেটা 6 থেকে কম আসছে তো লোয়ার 0.5 এ রাউন্ডিং করে আমরা 4 মিনিট লিখলাম। আর যদি 6 থেকে বের হয় তাহলে তুমি লোয়ার রাউন্ডিং করবা, বাট কিছু নির্দিষ্ট ভ্যালুতে রাউন্ডিং করতে হবে যেটাকে তোমার ক্লক আওয়ার বলা হয়। এটা স্লাইডে দেখবা কতগুলা ক্লক আওয়ার আছে, সরি মানে ওই নির্দিষ্ট ভ্যালুগুলোতে তোমার হচ্ছে রাউন্ডিং করতে হবে। মনে করো যে তোমার রাউন্ডিং করা হচ্ছে 7.5 আসলো, বাট ক্লক আওয়ার হচ্ছে 7, তো তোমাকে 7 লিখতে হবে, 7.5 লেখা যাবে এরকম। যে তুমি ফাইনাল রিভাইজ করবে, এখানে কিন্তু সব ম্যাথেই যেটা করা হয় তুমি ফর্মুলাগুলো বসায় প্রাথমিকভাবে যেই ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা থেকে ব্যাক ক্যালকুলেশন করে আবার তোমাকে হচ্ছে রিভাইজ করা লাগে সব ভ্যালু। যেমন এইচ ফার্স্টে আমরা কি করলাম 4.03 পেলাম, ওটাকে রিভাইজ করে যেহেতু শর্ট মানে মানে কি বলবো এটাকে লোয়ার রাউন্ডিং করলাম যেহেতু, তো লোয়ার রাউন্ডিং করে এখন 4 হয়ে গেল। আরেকটা জিনিস, তুমি যে হেডওয়ের ভ্যালুটা পাইলা সেটা কি সবসময় ইউজ করতে পারবে না, সেটার জন্য তোমাকে পলিসি হেডওয়ে এইচপি যেটা এটা কোশ্চেনে বলা থাকবে। পলিসি হেডওয়ে মানেটা কি? হেডওয়ে মানেটা হচ্ছে তোমার তুমি মনে করো তুমি একটা রাস্তায় তুমি হচ্ছে মনে করো আজিমপুর বাস স্ট্যান্ডে গেলা, গিয়ে দেখলা যে তুমি যাওয়ার সাথে সাথে একটা বাস ছেড়ে গেলে, তখন তুমি বাস বুঝতে পারলো না। ওই বাসটা চলে যাওয়ার পর সেম টাইপেরই আরেকটা বাস ওই জায়গায় আসতে, মানে সেম রুটের আরেকটা বাস আসতে যতক্ষণ টাইম লাগছে, মানে একটা বাস চলে যাওয়ার পর আরেকটা বাস আসতে যতক্ষণ টাইম লাগছে সেটা হচ্ছে তোমার হেডওয়ে টাইম। এখানে হেডওয়ে টাইমটা হচ্ছে 4 মিনিট, মানে হচ্ছে ওই বাসটা চলে যাওয়ার পর আর 4 মিনিট পরে হচ্ছে ওই রুটের একটা বাস তোমার কাছে আসবে। আর পলিসি হেডওয়ে বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে পলিসি মানে তো বুঝতে পারছো যে একটা নীতি করে দেওয়া আছে যে ওই রুটের জন্য 5 মিনিটের বেশি তোমার হেডওয়ে হতে পারবে না। মানে 5 মিনিটের বেশি যদি হেডওয়ে হয়ে যায় তাহলে 5 মিনিটে তোমাকে হেডওয়ে কাউন্ট করতে হবে বা 5 মিনিট ধরে পরবর্তী ক্যালকুলেশনগুলো করতে হবে। যদি এখানে আমাদের 5 মিনিটের থেকে কম চলে আসছে, পলিসি হেডের থেকে কম চলে আসছে, তো ওকে। তো আমি এখন 4 মিনিট ধরে বাকি ক্যালকুলেশনগুলো করবো। সো এইচ যেটা আপডেট করেছি একই রকমভাবে ব্যাক ক্যালকুলেশন করে আমাকে এফও আপডেট করতে হবে। এফ আপডেট করে ফেললাম। এফ আপডেট করে আমাকে আরেকটা জিনিস একটু আপডেট করতে হবে, সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটিটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলফাটা হচ্ছে আপডেট করে নিলাম, যেটা এখন 0.79 আসলো, আগে দেখবো 0.8 ছিল। সেগুলো আপডেট করলাম। তো ফার্স্ট ধাপে আমাদের আপডেটিং শেষ হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, মানে এইচ নিয়ে আমাদের কাজ করা শেষ হয়ে গেল, আলফা থেকে বের করতে বলেছিল, আলফাও শেষ হয়ে গেল। এখন আমাদের এন বা নাম্বার অফ ভেহিকলস আর হচ্ছে টি অথবা মানে টোটাল মানে হচ্ছে ট্রিপ আসা এবং যাওয়া এটা বের করতে হবে, ট্রিপ টাইম। তো এটা প্রাথমিকভাবে যে বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে টি টাইম ইকুয়ালস টু 2 ইনটু টি নট প্লাস টিটি। টি নট বলতে বোঝা হচ্ছে তোমার অপারেটিং টাইম, আর টিটি হচ্ছে তোমার মিনিমাম টার্মিনাল টাইম, মানে টার্মিনালে কতক্ষণ ওয়েট করবে একটা বাস, সেটা হচ্ছে তোমার টার্মিনাল টাইম। সেই দুইটাকে গুণ করে টু কেন যাওয়া আসা তার জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে। এগুলো ভ্যালু সব দেওয়া আছে, এবার তোমার 65 মিটার। এখান থেকে তোমার ইনটিউ হচ্ছে তোমার ফিক্স সাইজ। ফিক্স সাইজ বের করার হচ্ছে তুমি যেই প্রাথমিকভাবে ক্যালকুলেশন করে টিপ টাইম পেলে সেটাকে তুমি যে হেডওয়ে যে রিভাইজ করেছে সেই রুটে ভাগ করে আপার রাউন্ডিং করবা। এখানে হচ্ছে যেহেতু নাম্বারস, তো নাম্বারস হচ্ছে তুমি 15 রাউন্ডিং করতে হবে। তো 15.5 আসছিল, এখন 16 ট্রেনস হচ্ছে রাউন্ডিং করবে। এখানে থেকে কতগুলো ভেহিকেল, এগুলো হচ্ছে তোমার ফ্লিট অথবা মানে ট্রেন নাম্বার
আমাদের এখানে মনে হতে পারে যে ট্রেনতে একটা চলে যাওয়ার পর, মানে ট্রেনতে এতগুলো তো আর হয় না, মানে এত কম টাইমের মধ্যে। এখানে আসলে যেটা বলা হচ্ছে, ট্রেন বলতে একটা লাইন বোঝাচ্ছে, ওই লাইনের মধ্যে মনে করো যে 16 বার হচ্ছে যাতায়াত, মানে 16টা হচ্ছে ফিট আর কি, ফ্রি সাইজ হচ্ছে 16টা। প্রত্যেকটা ফিট আবার হচ্ছে কতগুলা করে ভেহিকেল যেতে পারবে, সেটা হচ্ছে তোমাকে বের করতে হবে। এন বলতে বোঝাচ্ছে কতগুলা ভেহিকেল, সেটার জন্য স্মল এন দেখবে একটা ভ্যালু দেওয়া থাকে পরীক্ষায়, সরি কোশ্চেনে। সেই এন দিয়ে তোমার হচ্ছে ফ্রি সাইজটাকে হচ্ছে গুণ করতে হবে, তাহলেই তুমি হচ্ছে টোটাল ভেহিকেল নাম্বারটা পেয়ে যাবা। তো টোটাল ভেহিকেল নাম্বার দিয়ে এখন তোমার আবার ওই টাইমটাকে আপডেট করতে হবে 1820 দিয়ে। তো তোমার 64 মিনিট আসতো, যেটাকে 62 মিনিট ছিল। তো ওই 64 মিনিটে কাজে লাগে, এখন হচ্ছে এই টার্মিনাল টাইমটা তোমাকে বের করতে হবে। তো টার্মিনাল টাইম বের করা পর্যন্তই তোমার হচ্ছে ম্যাথ শেষ, হচ্ছে সবকিছু বের করে ফেললাম। একদম সিমিলার টাইপের ম্যাথ, একদম সবকিছুই সেম, শুধু ডাটাটা আলাদা। 19 ব্যাচে কোশ্চেন দিয়েছে, একই রকম ভাবে ম্যাথ করেছি, একই রকম ভাবে এরকম আপডেট করে দিয়ে আসতে হবে। তো এগুলাই হচ্ছে ম্যাথ ছিল পরীক্ষায় আসার মতো। 19 ব্যাচের কোশ্চেন পুরোপুরিভাবে সলভ করা শেষ। আর দুই একটা হচ্ছে থিওরি কোশ্চেন আসছে, যেগুলা সেগুলো হচ্ছে তোমার দেখবা যে তুমি হচ্ছে এই যে হচ্ছে তোমার এই ডিসিশন মেকিং, তারপর হচ্ছে প্ল্যানিং, তারপর ইভালুয়েশন, এই তিনটা স্লাইড যেগুলো আছে, এই তিনটা স্লাইড যদি ভালো করে পড়ো, বুঝে বুঝে পড়ো, তাহলে তোমাকে ডিসিশন মেক করতে কিনা ভ্যালু, তারপরে গোলস, এগুলোর মধ্যে পার্থক্য, তারপরে হচ্ছে তোমার মেজার অফ এমওই, যেটা ওটা মানে ওটা সম্পর্কে লিখতে বলতে পারে যে কোনো একটা প্রজেক্টের জন্য, ওগুলো তুমি হচ্ছে সব ওখানে ইনস্ট্যান্ট ক্রিয়েটিভিটি কাজে লাগে হচ্ছে লিখতে পারবা। আর কোনো কিছু মুখস্থ করা দরকার নেই, কারণ মুখস্থ কোনো কোশ্চেনই দেয় না। তো এটার মাধ্যমে হচ্ছে মাস্টার প্রিপারেশন শেষ হয়ে যাবে। আর নিয়াজ স্যারের জন্য তো যেহেতু সব স্লাইড থেকেই দেয়, সব স্লাইড থেকেই মুখস্থ করতে হবে, কিন্তু নিয়াজ স্যার দেখবা একটা ম্যাথই প্রত্যেকবার আসে, প্রজেক্ট ইভালুয়েশনের ম্যাথ। প্রজেক্ট ইভালুয়েশন যদিও মাস্টার স্যার করাইছে, বাট যেহেতু নিয়াজ স্যারের পার্টে আছে, নিয়াজ স্যার প্রত্যেকবার ম্যাথটা দেয়, যেখানে আমরা বলতে পারি যে এটা নিয়াজ স্যারের পার্টে আসবে, মাস্টার স্যারের পার্টে আসবে। তো এই ম্যাথটা কিছু না, এটা আমরা পিপিসিএম এ পড়ছি। আমি জাস্ট একবার দেখা যাচ্ছি কি, এখানে হচ্ছে তোমার তিনটে অল্টারনেটিভ আছে, তিনটে অল্টারনেটিভের ইউজফুল লাইফ বা প্রজেক্ট লাইফ সাইকেল হচ্ছে ডিফারেন্ট আছে। ক্যাপিটাল কস্ট, অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট এবং অ্যানুয়াল ইউজার কস্ট সব দেওয়া আছে, স্যালভেজ ভ্যালু হচ্ছে তোমার দেওয়া আছে। তো তোমাকে এখানে তো নেট ক্যাশ ফ্লোটা আঁকতে হবে, নেট ক্যাশ ফ্লো একে কোন প্রজেক্টটা, কোন অল্টারনেটিভটা হচ্ছে সবচেয়ে ফিজিবল, সেটা বের করতে হবে। তো সবগুলো যদি ইউজফুল লাইফ হচ্ছে সেম থাকতো, তাহলে আমরা এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু, এটার মাধ্যমে যার নেট প্রেজেন্ট ভ্যালু বেশি আসবে সেটা কি আমরা হচ্ছে সবচেয়ে ফিজিবল বলতে পারতাম। বাট এখন যেহেতু ইউজফুল লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এগুলা ম্যাথ করার হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতিটা হচ্ছে তুমি অ্যানুইটির মাধ্যমে করবা, বা ইকুইভ্যালেন্ট অ্যানুইটি মেথড যেটা করবা, মেথড যেটাকে বলে, সেটার মাধ্যমে হচ্ছে তুমি বের করবা। সেটার জন্য এখানে দেখো ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা সবই জানো, ওই ফর্মুলাগুলো কাজে লাগায় প্রত্যেকটা অল্টারনেটিভের জন্য অ্যানুইটির ভ্যালু বের করা হয়েছে। যেখানে অ্যানুইটি ভ্যালু বেশি আসছে সেটাই হচ্ছে আমার প্রিফার্ড অপশন। তো এই টাইপের ম্যাথ হচ্ছে স্যার স্লাইডে ওটা আছে, তো কয়েক বছর ধরে এই টাইপের ম্যাথই আসছে। বাট আমি চাচ্ছিলাম যে মানে অল্টারনেটিভ অ্যানালাইসিস তো অনেকভাবেই করা যায়, লাইক বেনিফিট কস্ট রেশিও বা আরো অনেক পদ্ধতি ছিল, তো ওইরকম পদ্ধতির মধ্যে কখনো কোনো ম্যাথ আসছিল কিনা। তখন আমি দেখলাম যে 14-15 এত আগে হচ্ছে তোমার বেনিফিট কস্ট রেশিও দিয়ে হচ্ছে ম্যাথ আসছে। তো আমি এটা ইনক্লুড করেছি, চাইলেই হচ্ছে যদি মাস্টার স্যারের পার্টি কোশ্চেন করে এটা, তখন চাইলেই হচ্ছে এরকম বেনিফিট কস্ট রেশিও দিয়ে দিতে পারে। তো বেনিফিট কস্ট রেশিওটা এখানে কিভাবে করা আছে, প্রত্যেকটা প্রজেক্ট এখানে দেখি এবিসি আলাদা আলাদা প্রজেক্ট, প্রত্যেকটার জন্য বেনিফিট কস্ট দেওয়া আছে। সো বেনিফিট থেকে কস্ট যদি আমরা মাইনাস করি, তাহলে তোমার নেট ক্যাশ কত আসছে, ওটা তোমার প্রত্যেকটা বছরের জন্য বের হয়ে যাবে, প্রত্যেকটা বছরের জন্য বের হয়ে যাবে, যেহেতু ইয়ার আলাদা এবং তোমার আয়ের ভ্যালু দেখো তিনটা ডিফারেন্ট। তো প্রত্যেকটা আয়ের জন্য কোন প্রজেক্টটা হচ্ছে সবচেয়ে বেস্ট সেটা তোমাকে বের করতে হবে। তো ফার্স্ট আই পার্সেন্ট, মানে সরি 8% ধরে হচ্ছে এনপিভির ভ্যালুগুলো বের করেছি, দেখবো যে বি প্রজেক্টটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, তারপরে হচ্ছে 10%-এর জন্য বের করেছি, একই রকম ভাবে 12%-এর জন্য বের করেছি। তো এখান থেকে আয়ের ইফেক্ট কি এটা বের মানে এটা লিখতে বলেছিল, তাহলে দেখবা যে আয় যত বাড়ছে তত তোমার এনপিভি হচ্ছে ডিক্রিজ করছে। বাট
আয়ের ভ্যালুর উপর কিন্তু তোমার প্রজেক্ট ইভালুয়েশন যেটা মানে কোন প্রজেক্টটা হচ্ছে বেস্ট সেটা কিন্তু কোনো পার্থক্য হয়নি, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার বি প্রজেক্টই হচ্ছে বেস্ট হয়েছে। তো এই ডিসিশনগুলো এরকম ডিসিশন লিখতে বলতে পারে, সেটা তুমি জাস্ট তোমার ভ্যালু যেটা আসছে সেটার উপর থেকে লিখতে পারো। এগুলাই ছিল ম্যাথস, সেইটুকুই। ওকে, তাহলে বোঝা গেল। তার রেকর্ডিং করেছিস? হ্যাঁ দোস্ত, রেকর্ডিং করছি। ওকে, তাহলে তো ম্যাথগুলো সব বলেই দিলাম, এরকম এরকম আসছে। মাস্টার স্যারের পার্টে আমি মনে করেছি যে এভাবে করলে আর এক্সট্রা কিছু পাওয়া লাগবে না। এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে ট্রানজিট শিডিউলিং এর আরো অনেক মানে হচ্ছে একটা বই থেকে পুরো এক্সারসাইজ তুলে দিয়েছে। ওই ম্যাথগুলো দেখেছিলাম যে এই ফর্মুলা দিয়ে করা যায় না, ওগুলোর জন্য একটু আলাদা কনসেপ্ট লাগে। ওটা যদি আমি হচ্ছে সব ম্যাথের অ্যান্সার বের করেছি প্লট দিয়ে, কিন্তু আমি ওটা নিজে না বুঝে ওটা দিতে চাচ্ছি না যে আসলে ওই ম্যাথগুলো লাগবে কি লাগবে না। আমি ওটা একবার করবো নি, তারপরে দিয়ে দিব নি। আর বাদ বাকি তো নিয়ে স্যারের পার্টটা এরকম এখন মুখস্থ করলে আশা করা যায় প্রিপারেশন শেষ হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ তাহলে। আর হচ্ছে তুই ইউটিউবে আপলোড করে দিস, দিয়ে আমাকে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিস। ঠিক আছে দোস্ত, তোকে অনেক ধন্যবাদ আমাদেরকে বুঝে দেওয়ার জন্য। ঠিক আছে। ওকে, আর তুই আর কিছু বলতে চাস বা তুই এক্সট্রা কিছু না না জানতে চাস? না না, আর কিছু বলার নেই আমার, নাই দোস্ত। কারণ হচ্ছে আমি খুবই টায়ার্ড এখন নিয়ে স্যারের পার্টটা পড়তে হয় পুরোটা। আর ট্রান্সপোর্ট মানে 5 তারিখের যে এক্সামটা ছিল ওটার ক্ষেত্রে যে সুবিধাটা ছিল সেটা হচ্ছে যে যে ওগুলো মুখস্থ করা অনেক ইজি ছিল, যদিও অনেক পড়া ছিল, অনেক ইনফো ছিল, পয়েন্ট আকারে ছিল, সবকিছু ওগুলো মুখস্থ করা অনেক ইজি ছিল। বাট